নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা মানেই ব্যস্ততা, প্রত্যেকের ব্যস্ততা, প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষ কিন্তু এই সকালবেলাটা ভীষণভাবে ব্যস্ত থাকে। আমি যেমন ব্যস্ত থাকি এই যে আমার বরের অফিস যাওয়া নিয়ে, ওর 7:30টার মধ্যে ঘর থেকে বেরোতেই হবে। তো সেই 7:30টার মধ্যে ওকে খাইয়ে পাঠাতে হবে, ওর লাঞ্চ রেডি করে সে টিফিন পাঠাতে হবে। মানে ঘুম থেকে উঠলাম আর কিচেনে ঢুকলাম, তো কিচেনে ঢুকে পুরো খাবার রেডি করে তারপরে অন্য কাজে হাত দেওয়া। যখন আমার বর বেরিয়ে যাবে তারপরে গিয়ে অন্য কাজে হাত দিই। আর এই সপ্তাহের শুরু থেকেই বাবানের পরীক্ষা শুরু হয়েছে, ফার্স্ট ইউনিট টেস্ট। তো এই নিয়ে আবার আরেকটা ব্যস্ততা। তো অন্য কাজগুলো সব ফেলে রেখে ওর পাপা বেরিয়ে যাওয়ার পরেই ওকে নিয়ে বসি। ওর ওই যে 11টা পর্যন্ত একটুখানি পড়াশোনা করতে পারবে, 11টাও না, তার একটু আগেই উঠতে হয়। তারপর আবার স্নান দান করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে আবার বাসে ওঠার জন্য ব্যস্ত থাকতে হয়। তো এখন এই পরীক্ষার কয়দিন ওকে একদম ওই আমাদের সাথে সাথেই বলা যায় প্রায় ঘুম থেকে তুলে দেই। ওর পাপা বেরিয়ে যাওয়ার আগেই ও পড়তে বসে যায়। তো যাই হোক, এখন ওর পাপার টিফিনটাকে রেডি করছি। ওর টিফিনে রুটিটা নিয়ে যায়, মানে রুটিটাও দুপুরবেলা খায় আর এদিকে সকালবেলা ভাত খেয়ে যায়। তা না হলে ওর তো সারাদিনের মধ্যে ভাত খাওয়া হবে না। আমাদের তো রাতে বরাবর রুটি খাওয়ারই অভ্যেস, ভাত আমরা খাই না রাত্রে। তো ওই কারণে সকালবেলাটাই রুটির সাথে নেওয়ার মতন একটা গামাখামাখা তরকারিও আমাকে করতেই হয়। তো আজকে করেছিলাম কাঁচা ছোলা, ভিজিয়ে রেখে দিয়েছিলাম কালকে। তো সে কাঁচা ছোলা দিয়ে আলু, পাকা কুমড়ো দিয়ে একটা গামাখামাখা ঘ্যাট মতন করেছি। আর তার সাথে রুটি দিলাম আর দিলাম স্যালাড। আর এখন খাওয়ার জন্য করেছিলাম আমি মূলো দিয়ে মুসুর ডাল আর তার সাথে শাক ভাজা করেছি। তো আমার টিফিন গোছানো হয়ে গেল, ওর খাওয়াও হয়ে গেছে। এবারও মুখ ধুয়ে জল খেয়ে বেরোনোর জন্য রেডি হচ্ছে। ডালটাকে ঢেকে রাখলাম, ওদিকে তরকারিটাও ঢেকে রাখা আছে। আর এই যে শাক ভাজা করেছি, মূলো শাক ভেজেছি পেঁয়াজ কুচো দিয়ে, বেশ ভালো লাগছে খেতে ওটা। আর এর সাথে করেছি রুটি, ও টিফিনে নিয়ে গেল আর আমি ব্রেকফাস্টে খাবো আর বাবাইকেও স্কুলের টিফিনে দিয়ে দেবো। কিচেনটা পরিষ্কার করে নিয়েছি, শুধু বাসন কটা ধোয়া বাকি আছে। এবার ওর পাপা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেলে তারপরেই আমি ছেলেকে নিয়ে বসবো। ছেলে যদিও পড়ছে এখনও, তা আমি এখনও পাশে বসার সময় পাইনি। ও এই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পরে আমি যেন একটা দীর্ঘশ্বাস নিই। আরে বাপরে, কতটা কাজ মিটলো সকাল থেকে এই পর্যন্ত। একদম দৌড়ে দৌড়ে সব কাজগুলোকে কমপ্লিট করতে হয়। আর একটু লেট হয়ে গেলেই আজকে লেট হয়ে যাচ্ছে শুরু হয়ে যায়। তো যাই হোক, এইবার আমি বাবাইকে নিয়ে বসছি। আজকে ওর মারাঠি এক্সাম। মারাঠি তো আমি একদমই পড়াই না, কিন্তু পরীক্ষার সময় তো অন্তত দেখতেই হবে সিলেবাসটা কমপ্লিট হয়েছে কিনা, চ্যাপ্টারগুলো ঠিকঠাক মতন করেছে কিনা, গ্রামারের পোর্শনগুলো পারছে কিনা। হিন্দি পারি বলে মারাঠিটা কোনোভাবে দেখাতে পারি, চলে যায় আর কি। পড়া কমপ্লিট করে স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে বাবাই। ঠাকুর নমস্কার করেছিলিস? মিথ্যা বলিস না, নমস্কার করে যা। দেখলে ওর কাণ্ড, ও আর ঘরে ঢুকবে না। ওদিকে লিফটের দরজাটাকেও খুলে রেখে দিয়েছে, নইলে আবার তো কেউ চেঁচামেচি শুরু করে দেবে উপরে লিফট আটকে রয়েছে বলে। ও ঘরে না ঢুকে বাইরে থেকেই ঠাকুর নমস্কার করে নিল। আর কটা এক্সাম বাকি আছে, এক্সাম কটা হয়ে গেলে বাঁচি। এক্সামের টাইমে না বাচ্চাদের যতটা না টেনশন, তার থেকে বেশি টেনশন থাকে মায়েদের, তাই না বলো? বাবাইকে স্কুল বাসে তুলে দিয়ে আসার পরে আমার দ্বিতীয় যুদ্ধ ক্ষান্ত হয়। প্রথম যুদ্ধ থাকে আমার বরকে অফিসের জন্য রেডি করে বার করে দেওয়া, আর দ্বিতীয় যুদ্ধ থাকে আমার ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে আসা। ব্যাস, এই দুটো হয়ে যাওয়ার পরে আমি একটু ফ্রি ফিল করি। তো এখন আমি একটুখানি বসছি কামরাঙ্গা নিয়ে। ওই যে আমার বর বাজার থেকে কামরাঙ্গা এনেছিল, আমি তো খুব খুশি হয়ে গেছিলাম দেখে। ও আসলে খুব ভালো খায় টক জিনিস, কিন্তু আমিও প্রথমটা ভেবেছিলাম বোধহয় খুব টক, কিন্তু না, একদম টক না, জানো তো। মুম্বাইয়ের মার্কেটে যে কামরাঙ্গা পাবো সেটাই প্রথমে ভাবিনি। যাই হোক, ও পেয়েছে বলে নিয়ে এসেছে, তো আমি রীতিমতন সারপ্রাইজড হয়ে গেছিলাম কামরাঙ্গা দেখে। আর এই কামরাঙ্গা দেখে মনে পড়ছে সেই স্কুল লাইফের কথা। মনে পড়ে সেই স্কুল লাইফে টিফিন পিরিয়ডের সময় আমরা এই ধরনের মাখাগুলো খেতাম। কুলের সময় কুল, কামরাঙ্গার সময় কামরাঙ্গা,
পেয়ারার সময় পেয়ারা মাখা, উফ ওই সমস্ত দোকানগুলোতে কী ভিড় হতো টিফিনের সময়। আর আমি তো গার্লস স্কুলে পড়তাম, সব মেয়েরা ম্যাক্সিমাম ওই মাখার দোকানে ছুটতো। তো সত্যি এই দেখে সেই দিনের কথা মনে পড়ছে, যদিও আমি সেইভাবে মাখলাম না, আমি শুধু একটুখানি চাট মশলা ছড়িয়ে নিয়েছি। আমার তো বলতে বলতেই জিভে জল চলে আসছে, কি তোমাদেরও হচ্ছে নিশ্চয়ই ওরকম? ঘরে আমার বর আর আমার ছেলে যদি থাকে তাহলে আর টিভির দরকার পড়ে না, ওদের দুজনের সাথে বকবক করতে করতেই সময় কেটে যায়। আর যখন ওরা থাকে না তখন আমার সঙ্গী হচ্ছে এই টিভিটাকে চালিয়ে রেখে আমি ঘরের সমস্ত কাজ করতে পারি। আমার বসে টিভি দেখবার দরকার পড়ে না। আসলে টিভি দেখাটা তো আমার মেইন মোটো নয়, আমার মেইন মোটো হচ্ছে ঘরে একটা শব্দ থাক, আর যে শব্দে আমার মনে হোক যে হ্যাঁ ঘরে আমি একা নই, আর এতে আমি কাজ করারও আলাদা এনার্জি পাই, জানো তো। আর যদি টিভিটা না চালিয়ে হাতে একটু ফোনটা নিয়ে বসি তাহলে তো অনেক সময় চলে যায়, 10 মিনিটের জায়গায় সেটা 1 ঘন্টা কখন চলে যাবে টেরই পাওয়া যায় না। ওই কারণে ফোনটা খুব একটা আমি ধরি না, ফোনটাকে অ্যাভয়েড করি, টিভিটাকে চালিয়ে রেখেই আমি কাজ করি। তো উফ, কী যে লাগছে খেতে কামরাঙ্গা, কি বলবো, দারুণ খেতে, দারুণ। আমাকে দেখে টের পাচ্ছ একটুও টক নেই, একটুও টক নেই, হালকা একটা মিষ্টি ভাব আছে। সিরিয়াসলি আমি ভেবেছিলাম বোধহয় খুব টক হবে, একটুও টক না। কী যে ভালো, কী যে ভালো, কি বলবো, একদম সে হালকা মিষ্টি কিন্তু কোনো টক নেই। আর একটুখানি চাট মশলা ছড়িয়ে নেওয়াতে তার পুরো প্লেটের সবটা ফিনিশ করে ফেলেছি। আমার তো সিরিয়াসলি বলছি দারুণ লাগছে, দারুণ। সেই ভোরবেলা ঘুম থেকে ওঠার পর থেকে বাবাইকে স্কুল বাসে তুলে দেওয়া পর্যন্ত একটা দারুণ ভাগদৌড় চলতে থাকে আমার। তো সত্যি টায়ার্ড লাগে এই সময়টা যখন একটুখানি বসি, তো যে কারণে এই বসে একটুখানি টিভি দেখে মাইন্ডটাকে একটু ফ্রেশ করে নিলাম, আর তার সাথে একটুখানি খেলাম, তো একটু এনার্জিও পেয়ে গেলাম। এইবার অন্য কাজে আবার ভালোভাবে মন বসাতে পারবো। তো দেখো আমি সেই শাড়িটা নিয়ে আবার একটুখানি বসেছি। শাড়িটা নয়, একটু একটু করেই করতে হচ্ছে, জানো তো। একবারে বসে করবার মতন সত্যি অতটা সময় কখনোই আমি পাবো না। আর এখন বাবাইয়ের পরীক্ষা চলছে বলে ওই সংসারের কাজকর্ম আর ওর পড়াশুনো এই এখন দেখভাল চলছে আমার, যে কারণে ভিডিওও ঠিকভাবে আমি পোস্ট করতে পারছি না, আর বাড়তি কোনো কাজের তো সময়ই নেই। ওই কারণে শাড়িটাকে নিয়ে একটানা বসে আমি করব সেই সময় কখনোই পাবো না। তাই একটু একটু করে করছি, যখন যেরকম মুড হচ্ছে, যখন যেরকম সময় হচ্ছে সেরকম একটু একটু করে করছি শাড়িটা। তো দেখো আমার কিন্তু বর্ডারটা একটা সাইডে আমি লাগিয়েছি, তারও একটা সাইড সেলাই হয়েছে, অন্য সাইড এখনও সেলাই হয়নি, মানে একদিকে কোনোরকমভাবে জোড়ানো হলো আর কি। এবার অন্য সাইডটা সেলাই করবার আগে আমাকে এটাকে আয়রন করতে হবে। একটুখানি আয়রন করে নিয়ে তারপরে আমি যে খোলা পোর্শনটা রয়েছে খোলা পোর্শনটা লাগাবো। তাও এটা হলো গিয়ে একটা সাইডের বর্ডার, এখনও শাড়িটার অন্য সাইডের বর্ডারটা লাগানো হয়নি, এইটা আগে কমপ্লিট করব তারপর অন্যটা লাগাবো। চলো এবার উঠি, এইবার আমার যেটুকু কাজ আছে সেটুখানিকে সেরে আমি ফ্রেশ হয়ে নিই। দেখো কি বৃষ্টি হচ্ছে, কি বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিন বৃষ্টি, শুধু আজকে নয়, আজকে কয়েকদিন হয়ে গেল একদম একটানা বৃষ্টি হয়েই চলেছে। এই থামে আবার শুরু হয়, এই থামে আবার শুরু হয়, এই একটু আসতে হচ্ছে, এই আবার জোরে নামতে শুরু করলো, এই রকমই চলছে কদিন ধরে। দেখো আমার অপরাজিতার সব কটা বীজ থেকে কিন্তু অঙ্কুর বেরিয়ে গেছে, কয়েকটা তো চারা বেশ ভালো বড় হয়ে যাচ্ছে। এগুলোকে আমাকে রিপোর্ট করতে হবে, মানে এগুলোকে আলাদা করে অন্য টবে লাগাতে হবে। এখন আর আমার এগুলো করবার মতন সময় নেই, বাবাইয়ের পরীক্ষাটা শেষ না হওয়া পর্যন্ত আমি স্বস্তি পাচ্ছি না। ওর পরীক্ষাটা শেষ হোক তারপর আমি এরকম অন্য কাজে মন দেব। এখন পরীক্ষা চলছে বলে এখন ছুটিও তাড়াতাড়ি হয়, আগে তো বাড়ি আসতে আসতে 6:30 বাজতো, আর এখন তো 4টের সময় বাড়ি চলে আসে, তাই একদমই যেন সময় পাচ্ছি না। যতটুকু যা কাজকর্ম ছিল সব কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে এইবার আমি বসছি লাঞ্চ করতে। मम्मी मैंने ये फोटो पापा के मोबाइल पे भेज दिया है, अभी तुम पापा को फोन करके पूछो कि ये साड़ी ले चाहिए कि नहीं। न्यू ग्लो लवली ग्लास ब्राइट अब 10 रुपए के पैक में उपलब्ध।
बारिश कहाँ हो रही है? आपके घर तो होती है ना पैसों की बारिश। मंडप तो वही है, पर बजट टाइट। ये तो समझ के बाहर है। जैसे चुपा चुप्स स्वीट है या सारे चुपा चुप्स फन 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 फन। হয়ে গেছে খাওয়া দাওয়া। এবার আমি উঠে যাচ্ছি, হাত ধুয়ে থালা ঠালা ধুয়ে রেখে আসি। আবার শাড়িটা নিয়েই বসছি। ওই বাবাই আসা পর্যন্ত যেটুকুনি সময় আছে সেইটুকুনি সময় একটু সেলাই করব। তো দুটো পাড় তো আমি কেটেছিলাম, মানে পুরনো শাড়িটার দুদিকের দুটো পাড় আমি কেটে নিয়েছিলাম। তো একটা পাড় অলরেডি ওই সাদা শাড়িটাতে লাগানো হয়ে গেছে। এবার অন্য যে পাড়টা, সেই পাড়টার এই একটা সাইড সেলাই করে নিতে হবে, মানে যে সাইডটা আমি শাড়ি থেকে কেটেছি সেই সাইডটাকে আগে মুড়ে সেলাই করে নেব। সংসারের সমস্ত কাজকর্ম সেরে যেটুকুনি সময় পাই সেইটুকুনি সময় আবার অন্য কিছু কাজে লাগাই, মানে বাড়তি কোনো কাজ, কোনো শখের কাজ, কোনো ডিআইওয়াই অথবা গল্পের বই পড়া। তার উপরে আমার গাছপালা আছে, তো আমার গাছপালাদের নিয়েও আমার অনেকটা সময় চলে যায়। একাকিত্বটা এখন আর সেইভাবে আমাকে কষ্ট দেয় না, সত্যি কষ্ট দেয় না। এখন ওই একা থাকতে শিখে গেছি বলা যায়। একসাথে অনেকে মিলে বসে অন্যের সম্পর্কে কটু কথা না বলে আমার মনে হয় ওই একা থেকে সেই সময়টাকে কোনো প্রোডাক্টিভ কাজে লাগানো অনেক বেশি ভালো। আর তাও না করলে অন্ততপক্ষে কোনো বই পড়ে নিজের জ্ঞানের পরিধিটা বাড়ানো যায়। আমার মা আমাকে নিয়ে টেনশন করে। মা ভাবে একা একা বোধহয় আমি বোর হই, একা একা কী যে করি। তাই মা আমাকে ফোন করে জিজ্ঞেস করে, কি করছিস একা একা। আসলে অনেক মানুষের মধ্যে থেকে বড় হয়েছি, তো প্রথমটায় সত্যি খুব কষ্ট হতো একা থাকতে, এখন আর হয় না। হয়ে গেল দেখো সেলাই করা। এইটুকু সেলাই করতে অনেকটা টাইম লাগলো জানো। কারণ পুরো একটা শাড়ি না, 12 হাতের একটা শাড়ির পাড়, পুরো শাড়ির পাড়টাকে আমাকে মুড়ে ওইভাবে সেলাই করে নিতে হলো। তো এটা অনেকটা সময় লেগে গেল। আর বাবাইয়েরও এখন আসার সময় হয়ে গেছে। যাই হোক, আমার এই একটা পাড় রেডি হয়ে গেল শাড়িতে লাগানোর জন্য। লাল রঙের সুতো দিয়ে সিম্পল রান 4 দিয়ে আমি সেলাইটা করেছি, কিন্তু একটু কিছু বোঝা যাচ্ছে না। তো ব্যাপারটা খুবই ভালো হয়েছে, একটু বোঝা যাচ্ছে না। বারবার মনে হয় সত্যি যদি একটা মেশিন থাকতো কাজটা কত ইজি হয়ে যেত। হাতে করতে সত্যি অনেকটা সময় লাগে আর খাটনিও হয় অনেকটা। তো আজ তো আর করে উঠতে পারলাম না। যাই হোক, নেক্সট ভিডিওতে দেখাবো, আবার কিছুটা সেলাই করব, কিছুটা করে যতটা হয় ততটাই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে শেয়ার করব। পুরো সংসারের সমস্ত কাজকর্ম সেরে ঠেরে যেটুকু সময় পাই সেইটুকু সময় নিয়েই বসছি, কারণ এটাকে ধরে পুরোটা কমপ্লিট করবার মতন অতটা সময় বোধহয় আমি একবারে পাবো না, আমাকে এই অল্প অল্প করেই করতে হবে। তো এখন আবার বাবাইকে আনতে যেতে হবে, তো যে কারণে আজকে আর সেলাই করলাম না। আজকে একটুখানিই থাক, পরের ভিডিওতে আবার দেখাবো যতটা সেলাই করে উঠতে পারবো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।